বিষয়। প্রথমত হলো পশ্চিমবাংলায় সেখানকার যে বিদায়ী সরকার বা বিদায়ী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতি জনক্ষোভ জনবিক্ষোভ, তাদের অপশাসন থেকে মুক্তির একটা স্পৃহা ছিল যে তৃণমূল কংগ্রেস সরকার এর থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে। কিন্তু বিকল্পকে সেক্ষেত্রে এটা মানে বলার অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা বামপন্থীরা সেই জায়গায় বিগত যে 15 বছর ধরে এই রাজ্যের বিজেপির শাসনে যে ধরনের এই নির্যাতন, ফ্যাসিস্টসুলভ আক্রমণ প্রতিদিন প্রতিনিয়ত, এর থেকে ঘুরে দাঁড়িয়ে বামপন্থীরা পশ্চিমবাংলা জনগণের কাছে যারা তৃণমূল থেকে মুক্তি চাইছিলেন তার বিকল্প হয়ে উঠতে পারে সেই সুযোগটা গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। এটা ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমতা আসলে এটা তৃণমূলের বিকল্প যে হবে না, এটা বরঞ্চ আরো বিপজ্জনক হবে যে বিজেপির সরকার আনুষ্ঠানিকভাবে গঠন হওয়ার আগেই পশ্চিমবাংলার মানুষ তার যে ভয়াল রূপ দেখতে শুরু করেছে। এই বিগত 48 ঘন্টার মধ্যে বিরোধী রাজনৈতিক দলের অফিস জবরদস্তি দখল করা, বাড়ি ঘরে হামলা চালানো, তারপর মার্কস, লেনিন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তের মূর্তি ভাঙা এবং যাবতীয় এই ত্রিপুরাজ্যের আমরা যা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলাতে ভোট হয়েছে, সেখানকার ফলাফল হয়েছে, এখানকার বিজেপি নিশ্চয়ই তারা উৎফুল্ল হবেন, বাজি ফুটাবেন। বিজেপি ছিল করা অপরাধ কিছু না, কিন্তু এই আনন্দের নামে বুলডোজার নিয়ে রাত অন্ধকারে সিপিএম এর বাড়িঘর ভাঙা নিয়ে পড়া, যদিও এই ক্ষেত্রে জেরানিয়াতে সেখানে যে মন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র, তিনি পরদিনই সেখানে গেছেন, আমি ধন্যবাদ জানাবো তাকে, এবং সেখানে কথা দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে এই ঘটনা তিনিও মর্মাহত। আমি আশা করব তার এই সদিচ্ছা এটা যেন জাস্ট একটা লোক দেখানো না হয়, সারা ত্রিপুরাজ্যের মধ্যে তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্তত জিরানিয়া মহকুমা এবং তার বিধানসভা কেন্দ্র মজলিশপুর, সেখানে শুধু এই জাতীয় ঘটনা বন্ধ করা না, যে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রেতেও তিনি সেরকম স্বতঃপ্রণীত উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমি আশা করব। কিন্তু পশ্চিমবাংলাতে সেখানে চোট তাড়াতে গিয়ে তার চেয়ে ভয়ঙ্কর শক্তির হাত পশ্চিমবাংলা আগামী দিন সেখানকার মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছেন। এর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং পশ্চিমবাংলাতে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, সিপিআইএম, তৃণমূল, বিরোধী দলের পার্টি অফিসগুলো বেদখল করা হচ্ছে, বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সারা দেশবাসীকে, সারা দেশের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাই।